বিএনপি সেলিম কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ বা কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন আফাজ সহ এই এলাকার বিএনপির সকল নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত এই এলাকার মুরব্বীগণ ও আমার সামনে যাদের জন্য আজকের এই আয়োজন, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমি অল্প কথায় শেষ করতে চাই। আমার একটা প্রোগ্রাম অলরেডি অনেক লোক বসে আছে দক্ষিণখানে, শত শত লোক। আমি গেলে মিটিংটা শুরু হবে। আমি শুধু আপনাদের, যারা আপনারা আমার সামনে আছেন, যাদের জন্য আয়োজন, আপনাদের কাছে আমি বলতেছি, এই যে দীর্ঘদিন শেখ হাসিনা দেশ চালাইছে, তাদের মন্ত্রী এমপিরা কাউন্সিলররা দেশ চালাইছে, কোন সময় কি আপনাদেরকে এইভাবে সম্মানিত করে ডেকে এনে এই ধরনের কোনো আয়োজন করেছে? তারা শুধু তাদের নিজেদের জন্য করছে, নিজেদের পেট ভরছে। আমাদের এক বক্তা বলছে, সম্ভবত আমাদের হাজির শ্রমিক বলছে যে 10 টাকা কেজি করে চাল খাওয়াবে, বলছিল না হাসিনা? এই মিথ্যা কথা বললাম, ভোট নিচ্ছে, বলছে প্রতি ঘর থেকে একজন করে চাকরি দিব, মিথ্যা কথা বলে ভোট নিচ্ছে। প্রথমবার কিন্তু মিথ্যা কথা বলে ভোটটা নিয়ে পাস করে আর কোনো খোঁজ খবর নেয় নাই। পরে সে বুঝতে পারছে যে মিথ্যা কথা করে ভোট নিচ্ছে, আর এরা ভোট দিব না। পরে দিনের ভোট রাইতে সিল বইরা পাস করছে। এরপরে তো আপনার আর দরকার নাই, কারণ ভোট লাগে না আপনাকে। আগে মিথ্যা কথা করে ভোট নিছে, পরে ধরা পড়ছে, পরে এবার তো আর মিথ্যা কথা কোনটা করবো, এবার রাইতে সিল মারছে। এটা কেন বললাম? আপনাকে প্রয়োজন ছিল না, ভোটের দরকার ছিল না, ভোট পাইলে নিজেরাই পাস করে নিছে। এই জন্য পরবর্তীতে পাস করে নিজেরাই নিজেদেরকে পাস করাইছে, কইরা আর জনগণের কাছে আর আসার দরকার নাই, আসবেও না, তার কোনোদিন আসতেও না। তারা চাইছিল কিয়ামত পর্যন্ত এই দেশ দখল করে থাকবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, ওনার সিদ্ধান্ত ছিল এই ভোট চোর যারা জনগণের পাশে ছিল না, তারা লুটপাট করে নিজে রাখাইছে, এদেরকে এই দেশে রাখার কোনো প্রয়োজন নেই। আল্লাহ ওদের সবকে সমূলে ধ্বংস করে দিছে। ওরা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। হাসিনার নেতা কর্মী যা আছে সবাইকে পলাইছে, নিজের জানটা বইয়া পলাইছে। আর কর্মীর কোনো খবর নেও নেই, আর হয়তো ভবিষ্যতে রাখবো না। মাঝে মাঝে ফুরুত ফুরুত করে একটা ইয়ে করে ভিডিও ছাড়ে, আমি আসতেছি, এগুলো হচ্ছে মিথ্যা ডাহা মিথ্যা কথা। মানুষকে, তার কর্মীদেরকে একটু সান্ত্বনা দেয় যে আমি আসতেছি, আসলে আর আসতে পারবে না। তাই না? তারা মিথ্যা কথা করে পাস করছে, আবার মিথ্যা কথা বলে কর্মীদেরকে